ভারতের বর্তমান জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিল? সেটি হয়ে যাবে বন্ধুরা পিঙ্কালি ভেঙ্কাইয়া। তাহলে পিঙ্কালি ভেঙ্কাইয়া কিন্তু ভারতের বর্তমান জাতীয় পতাকার নকশা তৈরি করেছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ভিটামিন সি এর অভাবে। তাহলে ভিটামিন সি এর অভাবে কিন্তু বন্ধুরা স্কারভি রোগ হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কিন্তু মেছো বিড়াল। এটা কিন্তু আরপিএফ কনস্টেবল ২০১৮ তে এসছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? নেহরুর স্বামীজি হুব্বালি জংশন, এটি কিন্তু ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কিন্তু ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে কার্যকর হয়েছিল। এটা আরপিএফ এসআই ২০১৯ এর প্রশ্ন। তাহলে ভারতের সংবিধান কার্যকর কবে হয়েছিল? ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে কার্যকর হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিল? গদর পার্টি কিন্তু বন্ধুরা লালা হরদয়াল প্রতিষ্ঠিত করেছিল। তাহলে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? তিনি হয়ে যাবেন লালা হরদয়াল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে জিভি মাভালাঙ্কার। তাহলে ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? জিভি মাভালাঙ্কার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সেটি কিন্তু ১৫২৬ সালে হয়েছিল। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? ১৫২৬ সালে হয়েছিল। এটি কিন্তু আরপিএফ কনস্টেবল ২০১৮ র কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? সেটি হয়ে যাবে অক্সিজেন পরিবহন করা। তাহলে রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতীয় রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়? ভারতীয় রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়? সেটি হয়ে যাবে ১৯০৫ সালে। তাহলে ১৯০৫ সালে কিন্তু ভারতীয় রেলওয়ে বোর্ড গঠিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? সেটি হয়ে যাবে স্নায়ু কোষ বা নিউরন। তাহলে মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ু কোষ বা নিউরন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? সেটি কিন্তু হয়ে যাবে কেলভিন। তাহলে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এটিও কিন্তু আরপিএফ এসআই ২০১৮ তে এসেছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? সেটি হয়ে যাবে টাংস্টেন। তাহলে এই যে ফিলামেন্ট যেটা জ্বলছে, এটি কিন্তু বন্ধুরা টাংস্টেন দিয়ে তৈরি হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নিউট্রনের আবিষ্কারক কে? নিউট্রনের আবিষ্কারক হচ্ছে জেমস চ্যাডউইক। তাহলে জেমস চ্যাডউইক কিন্তু নিউট্রনের আবিষ্কারক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মানুষের দুধের দাঁতের সংখ্যা কয়টি? তাহলে মানবদেহে দুধের দাঁতের সংখ্যা কয়টি? সেটি কিন্তু হয়ে যাবে ২০ টি। এটি কিন্তু আরপিএফ কনস্টেবল ২০১৯ এর প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সিন্ধু সভ্যতার কোন স্থানটি মৃত্যুর স্তূপ নামে পরিচিত? সেটি হয়ে যাবে মহেঞ্জোদারো। তাহলে মহেঞ্জোদারো কিন্তু মৃত্যুর স্থান হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কম্পাঙ্কের এসআই একক কি? কম্পাঙ্কের এসআই একক কি? এটি কিন্তু হার্জ। তাহলে কম্পাঙ্কের এসআই একক কি? সেটি হয়ে যাবে হার্জ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা রাজস্থান। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তিনি হয়ে যাবেন ডক্টর বি আর আম্বেদকরকে। তাহলে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তিনি হয়ে যাবেন ডক্টর বি আর আম্বেদকর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি ১৯৩৫ সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ১৯৩৫ সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? সেটি কিন্তু মাইক্রোকন্ড্রিয়া। তাহলে মাইক্রোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কথাকলি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? কথাকলি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? সেটি কিন্তু হয়ে যাবে কেরলের। তাহলে কথাকলি হচ্ছে কেরলের ধ্রুপদী নৃত্য। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? সেটি হয়ে যাবে ত্রিপিটক। আর ত্রিপিটক কোন ভাষায় লেখা? সেটি কিন্তু পালি ভাষায় লেখা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, শব্দের তীব্রতা মাপার একক কোনটি? শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবল। মনে রাখবেন আমরা কিন্তু ডেসিবলে শব্দের তীব্রতা মাপি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কিন্তু সিকিম। তাহলে জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে? ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে? সেটি কিন্তু ৬ টি। মনে রাখবে ভারতীয় সংবিধানে টোটাল ৬ টি কিন্তু মৌলিক অধিকার রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? সেটা হয়ে যাবে নাইট্রাইস অক্সাইড। তাহলে নাইট্রাস অক্সাইড কিন্তু লাফিং গ্যাসের রাসায়নিক নাম, যার সংকেত হচ্ছে N2O। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি কিন্তু শারদের সাথে যুক্ত ছিলেন। তাহলে ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে?
ছিলেন তিনি কিন্তু শারদ নামক বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। অমৃতাঘাত উপাধিতে কে ভূষিত হয়েছেন? অমৃতাঘাত উপাধিতে কে ভূষিত হয়েছিলেন? তিনি হয়ে যাবেন বিন্দুসার। তাহলে বিন্দুসার কিন্তু অমৃতাঘাত উপাধিতে তোমার হচ্ছে ভূষিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গাড়ির রিয়ার ভিউ মিরর বা পেছনের দৃশ্য দেখার দর্পণে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সেটি কিন্তু উত্তল দর্পণ। মনে রাখবে উত্তল দর্পণ কিন্তু গাড়ির কাঁচে বা মিররে যেটি দিয়ে আমরা পিছনে কোনো গাড়ি আসছে কিনা দেখতে পাই বা ভিউ মিররও এটাকে আমরা অনেক সময় বলে থাকি। এটা কিন্তু সবসময় উত্তল দর্পণ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু প্যারিসে অবস্থিত। এটি কিন্তু আরপিএফএসআই ২০১৯ এর কোয়েশ্চেন। বন্ধুরা, আজকের প্রতিটা কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গুলো বারংবার তোমাদের আরপিএফ কনস্টেবল বলো, আরআরবি গ্রুপ ডি বলো, ডাব্লিউবিপি কনস্টেবল বলো, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রযোজ্য। শুধু আরআরবি বা আরপিএফ এর জন্যই নয়, প্রতিটা পরীক্ষাতেই কিন্তু এই প্রশ্নগুলো বারংবার আসে, ঘুরিয়ে আসে। তাই প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা মন দিয়ে দেখবে এবং মন দিয়ে বুঝবে। আর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন? কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন? তিনি হয়ে যাবেন হুমায়ুন। তাহলে হুমায়ুন কিন্তু কনৌজের যুদ্ধে শেরশাহর কাছে পরাজিত হয়েছিলেন। কত সালে? ১৫৪০ খ্রিস্টাব্দে। দেখেছো? একটা প্রশ্নের ভিতরেই কিন্তু ৩টে উত্তর লুকিয়ে রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর ভিত্তি করে তৈরি? রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর ভিত্তি করে তৈরি? এটি কিন্তু তৃতীয় গতিসূত্রের উপরে ভিত্তি করে তৈরি। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্রটা কি ছিল? ফটাফট কমেন্টে আমাকে জানাও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? সেটি কিন্তু গোদাবরী। মনে রাখবে, গোদাবরী নদী কিন্তু দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, লোকসভার অধিবেশন কে সভাপতিত্ব করেন? লোকসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তিনি হয়ে যাবেন স্পিকার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের জিডিপি গণনার সবচেয়ে বেশি অবদান কোন ক্ষেত্রে? ভারতের জিডিপি গণনার সবথেকে বেশি অবদান কোন ক্ষেত্রে? সেটি হচ্ছে পরিষেবা ক্ষেত্রে। মনে রাখবে, পরিষেবা ক্ষেত্রে কিন্তু জিডিপির অবদান সবথেকে বেশি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থি কাকে বলা হয়? সেটি কিন্তু হয়ে যাবে পিটুইটারি গ্রন্থিকে। এই যে ব্রেনের ভিতরে এই ছোট্ট গ্রন্থিকে কিন্তু মাস্টার গ্রন্থি বা পিটুইটারি গ্রন্থি বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, উবার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? উবার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সেটি মনে রাখবে ব্যাডমিন্টনের সাথে। উবার কাপ কিন্তু ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ফতেপুর সিন্ধ্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিন্ধ্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? সেটি হয়ে যাবে আকবর। তাহলে আকবর কিন্তু ফতেপুর সিন্ধ্রিকে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ডায়নামো যান্ত্রিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? ডায়নামো যান্ত্রিক শক্তিতে কিন্তু বিদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? সেটি কিন্তু কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। মনে রাখবেন, নাগার্জুন সাগর বাঁধ কিন্তু কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সংসদের উচ্চকক্ষ বা রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? সংসদের উচ্চকক্ষ বা রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? সেটি কিন্তু হয়ে যাবে ৬ বছর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পিতল কোন ধাতুর সংস্করণ? পিতল যেটা তৈরি হয় সেটা কোন ধাতু মিশ্রিত করে পিতল তৈরি হয়? সেটি হয়ে যাবে তামা এবং জিংক। তামা এবং জিংক মিক্সিং করে কিন্তু এই যে পিতলের যে হাঁড়ি, কড়াই, বাসনপত্র যেগুলো হয় সেগুলো তৈরি হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ইনসুলিন হরমোন মানবদেহের কোন অংশ থেকে ক্ষরিত হয়? ইনসুলিন হরমোন মানবদেহের কোন অংশ থেকে ক্ষরিত হয়? সেটি হয়ে যাবে অগ্ন্যাশয়। তাহলে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস, এই অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে কিন্তু ইনসুলিন হরমোন মানবদেহে তোমার হচ্ছে ক্ষরিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নোবেল পুরস্কার প্রথম কোন ভারতীয় পেয়েছিলেন? নোবেল পুরস্কার প্রথম কোন ভারতীয় পেয়েছিলেন? তিনি হয়ে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা আমাকে কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দ্বীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? দ্বীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? তিনি হয়ে যাবেন আকবর। তাহলে আকবর কিন্তু দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে কোন যন্ত্রের ব্যবহার করা হয়? বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে কিন্তু ব্যারোমিটারের ব্যবহার করা হয়। এটি কিন্তু আরপিএফ কনস্টেবল ২০১৯ এ পরীক্ষাতে এসেছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক মিকা উৎপাদিত হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক মিকা উৎপাদিত হয়? সেটা কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশে কিন্তু সর্বাধিক মিকা উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? এটি হয়ে যাবে ৩২ নম্বর ধারাকে। তাহলে সংবিধানের ৩২ নম্বর ধারাকে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর তিনি সংবিধানের হৃদয় ও আত্মা বলে আখ্যায়িত করেছেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু বন্ধুরা ভারতের প্রধানমন্ত্রী হন। ২০১৯ আরপিএফ কনস্টেবলের। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? সেটি কিন্তু অস্থিমজ্জায় তৈরি হয়। মনে রাখবে, লোহিত রক্তকণিকা কিন্তু অস্থিমজ্জাতে তৈরি হয়।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে মাই ট্রুথ বইটি কার লেখা? মাই ট্রুথ বইটি লিখেছেন কিন্তু ইন্দিরা গান্ধী। মনে রাখবে ইন্দিরা গান্ধী কিন্তু মাই ট্রুথ বইটি লিখেছেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে শিবাজীর রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? শিবাজী মহারাজের রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? সেটি কিন্তু হয়ে যাবে রায়গড়। তাহলে রায়গড়ে কিন্তু শিবাজী মহারাজের রাজ্যাভিষেক হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাথমিক রং বা প্রাইমারি কালার্স কোনগুলি? প্রাথমিক রং বা প্রাইমারি কালার্স কিন্তু হচ্ছে বন্ধুরা লাল, নীল, সবুজ। তোমরা যে ডিসপ্লে দেখছো, তোমাদের যে মোবাইলে যে ডিসপ্লে লাগানো রয়েছে, যতগুলি ডিসপ্লে তোমাদের লাগানো রয়েছে যেখানে প্রতিটা ডিসপ্লেতেই কিন্তু এই লাল, নীল, সবুজ এই ৩ ধরনের কালার ইউজ করে এগুলোকে মিক্স করে কিন্তু বিভিন্ন রঙের কালার তৈরি করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি কিন্তু হয়ে যাবে আসামে অবস্থিত। কেন? আর কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? এটি কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মৌলিক কর্তব্যসমূহ ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত রয়েছে? এটি হয়ে যাবে পার্ট 4 এর 4A পার্ট 4A মনে রাখবে। তাহলে কি মৌলিক কর্তব্যসমূহ ভারতের সংবিধানের ৪র্থ অংশের এতে যুক্ত রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক সংকেত কোনটি? সাধারণ লবণের রাসায়নিক সংকেত হচ্ছে NaCl। তাহলে সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? সেটা NaCl। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে কিন্তু অলওয়েজ ভিটামিন কে সাহায্য করে। তাহলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক আদালত বা আইসিজে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায়? সেটি কিন্তু হেগ, নেদারল্যান্ডে। তাহলে হেগ, নেদারল্যান্ডে কিন্তু আইসিজে এর সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তিনি ছিলেন ২য় বাহাদুর শাহু। তাহলে ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন ২য় বাহাদুর শাহু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জলের ঘনত্ব কোন তাপমাত্রায় সর্বাধিক হয়? জলের ঘনত্ব কোন তাপমাত্রায় সর্বাধিক হয়? সেটি কিন্তু ৪ ডিগ্রি সেলসিয়াস। এখানে তোমরা অনেকেই কিন্তু -৪ করে দিয়ে আসবে। কারণ তোমাদের মনে হবে যে -৪ এ যে জল থেকে বরফে পরিণত হয় তাহলে ঘনত্ব নিশ্চয়ই বেশি হবে। তাহলে কিন্তু তোমরা ভুল করবে। সবসময় মনে রাখবে জলের ঘনত্ব বেশি হয় সবথেকে বেশি হয়, সর্বাধিক হয় ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। শুধু ৪। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? সেটি হয়ে যাবে নীল নদ। মনে রাখবে পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? তিনি হয়ে যাবেন রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন বিপ্লব ভারতের ডিম উৎপাদনের সাথে যুক্ত? তাহলে ভারতের ডিম উৎপাদনের সাথে যুক্ত কোন বিপ্লব? সেটি হয়ে যাবে সিলভার রেভলিউশন বা রৌপ্য বিপ্লব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বেরি-বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বেরি-বেরি রোগ কিন্তু ভিটামিন B1 এর অভাবে হয়। মনে রাখবে বেরি-বেরি রোগ কিন্তু ভিটামিন B1 এর অভাবে হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ১ম এশিয়াটিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ১ম এশিয়াটিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি হয়ে যাবে নতুন দিল্লি, ভারত। তাহলে ভারতের নতুন দিল্লিতে কিন্তু ১ম এশিয়াটিক গেমস অনুষ্ঠিত হয়েছিল ১৯৫১ সালে। মনে রাখবে ১৯৫১ সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? এটি আরপিএফএসআই ২০১৮ র কোয়েশ্চেন। পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? সেটি হচ্ছে ১৭৫৭ সালে। তাহলে ১৭৫৭ সালে কিন্তু পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? বৃষ্টির ফোঁটা যেটা আকাশ থেকে পড়ছে সেটা এরকম গোলাকার বা ডিম্বাকার হওয়ার কারণ কি? এটি হয়ে যাবে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটানের কারণে কিন্তু যখন পড়ছে না তখন এরকম ড্রপ ভাবে স্পর্শটানে। ঠিক আছে? পরবর্তী প্রশ্নটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? সেটি হয়ে যাবে শুক্র। মনে রাখবে সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট? এটি কিন্তু আরপিএফ কনস্টেবল ২০১৯ এ এসছে। তাহলে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট? ৩ টি স্তর বিশিষ্ট। মনে রাখবে ৩ টি স্তর বিশিষ্ট। ১ম কি গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েত সমিতি, তৃতীয় হচ্ছে জেলা পরিষদ। তাহলে বন্ধুরা এই পঞ্চায়েত সম্পর্কে কিন্তু আমরা একটা প্রপার ক্লাস করে দিয়েছি যার লিংক নিচে ডেসক্রিপশনে রয়েছে। সেখান থেকে যদি তোমরা ক্লাসটি করে নাও তাহলে আগামী দিনের পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু তোমাদের অনেক প্রফিট হতে পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভূপৃষ্ঠের সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায় অধাতু বা মৌল কোনটি? তাহলে ভূপৃষ্ঠের সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় অধাতু বা মৌল কোনটি? সেটি হয়ে যাবে অক্সিজেন। তাহলে ভূপৃষ্ঠে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে অক্সিজেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার কোন রক্ত গ্রুপকে বলা হয়? সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার কোন রক্ত গ্রুপকে বলা হয়? সেটি হচ্ছে O। ও যাদের রক্তের গ্রুপ ব্লাড গ্রুপ হচ্ছে O তাদের কিন্তু সর্বজনীন দাতা বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যক্ষ্মা বা টিবি শরীরের কোন অংশকে আক্রান্ত করে? যক্ষ্মা রোগ বা টিবি রোগ শরীরের কোন অংশকে আক্রান্ত করে? সেটি হয়ে যাবে কিন্তু ফুসফুস। তাহলে টিবি হলে তোমাদের ফুসফুসে কিন্তু মেইনলি আক্রমণ করবে।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের ১ম ভাইসরয় কে ছিলেন? ভারতের ১ম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। কত বছর থেকে কত বছর ছিলেন? এটি আমাকে কমেন্টে জানিও। কেমন? তাহলে ভারতের ১ম ভাইসরয় কে ছিলেন? এই যে এই ব্যক্তি যার নাম হচ্ছে লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? সেটি হয়ে যাবে আয়নোস্ফিয়ারে। আয়নোস্ফিয়ারে কিন্তু রেডিও তরঙ্গ এভাবে প্রতিফলিত হতে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভিনেগার কোন অ্যাসিডে উপস্থিত থাকে? ভিনেগার কোন অ্যাসিডে উপস্থিত থাকে? সেটি হবে অ্যাসিডিক অ্যাসিডে। তাহলে অ্যাসিডিক অ্যাসিডে কিন্তু ভিনেগার উপস্থিত থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানুষের লালা রসে কোন উৎসেচক পাওয়া যায়? মানুষের লালা রসে কোন উৎসেচক পাওয়া যায়? সেটি হয়ে যাবে টায়ালিন। তাহলে টায়ালিন কিন্তু মানুষের লালা রসে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কিন্তু বন্ধুরা ভারতরত্ন পুরস্কার। মনে রাখবে ভারতরত্ন পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ তোমার হচ্ছে নাগরিক সম্মান। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু আর্য সমাজের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বেঙ্গালুরুকে। তাহলে বেঙ্গালুরুকে কিন্তু সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে এলপিজি সিলিন্ডারে মূলত কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডারে বা লিকুইড পেট্রোলিয়াম যে গ্যাসটি সেই গ্যাসে কোন উপাদান থাকে? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা প্রোপেন ও বিউটেন। তাহলে এলপিজি সিলিন্ডারে কিন্তু প্রোপেন ও বিউটেন থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? সেটি হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। মনে রাখবে এটা কিন্তু মেক্সিমাম পরীক্ষাতে আমি এই প্রশ্নটি দেখতে পেয়েছি। তাই এই প্রশ্নটি কিন্তু ইম্পোর্টেন্ট। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? কাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে কাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? অস্ট্রেলিয়ার। বেদে ফিরে যাও, গো টু দ্য বেদাস। কার উক্তি এটা? তাহলে বেদে ফিরে যাও। এই উক্তিটি কার? এটি কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতীর উক্তি। বেদে ফিরে যাও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? সেটি হয়ে যাবে বন্ধুরা পক প্রণালী। এই যে তোমরা এই যে মার্কিংটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু পক প্রণালী। লোহায় মরিচা ধরা কোন ধরনের পরিবর্তন? লোহাতে যে মরিচা ধরেছে বা জং ধরেছে এটা কোন ধরনের পরিবর্তন? এটি কিন্তু রাসায়নিক পরিবর্তন। মনে রাখবে লোহায় মরিচা ধরা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সেটি কিন্তু কড়কের ওড়িশাতে। কড়কের ওড়িশাতে কিন্তু এই ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি কিন্তু 1885 সালে। তাহলে ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সেটি কিন্তু ওড়িশাতে অবস্থিত। মনে রাখবে হীরাকুদ বাঁধ কিন্তু ওড়িশাতে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে অলিম্পিক পতাকায় কয়টি রঙিন বলয় বা রিং থাকে? অলিম্পিক পতাকায় কয়টি রঙিন বলয় বা রিং থাকে? সেটি হয়ে যাবে কিন্তু ৫ টি। তাহলে অলিম্পিক পতাকায় কিন্তু ৫ টি রঙিন বলয় বা তোমার হচ্ছে রং তো থাকে। বন্ধুরা এই ছিল আমাদের আরপিএফ কনস্টেবলের পিওয়াইকিউ সেরা ১০০ টি কোয়েশ্চেন। এই ১০০ টি কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে বারংবার এসেছে। তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মনে করে রাখা বা মুখস্থ করে রাখা খুবই জরুরি। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আগামী দিন দেখা হচ্ছে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।